যারা এশার নামাজ জামাতে পড়বে আর ফজরের নামাজ জামাতে পড়বে, এদেরকে আল্লাহ তাআলা সারা রাত ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব তাদেরকে দান করবেন। সহিহ মুসলিমের 656 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব অর্জন করলো। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে গেল। আজকে আমরা অনেকে 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজ পড়ি না। বলেন তো এটা বেশি লাভ না আপনি সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ পড়লে বেশি লাভ? ফজরের নামাজ যদি জামাতে পড়ি বেশি লাভ। বুঝে আসছে? এই জন্য ফজরের নামাজ পড়তে হবে। 5 নম্বর জান্নাতের সুসংবাদ, সহিহ বুখারীর 574 নম্বর হাদিস, عن نبي موسى عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 ঠান্ডা সময়ের নামাজ আদায় করে, কয়টি ঠান্ডা? 2টি ঠান্ডা সময়ের নামাজ আদায় করে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। 1 নম্বর হলো সলাতুল ফজর। সলাতুল ফজর অর্থাৎ ফজরের নামাজ হলো ঠান্ডার সময়। দ্বিতীয় হলো আসরের নামাজ হয়ে যায় ঠান্ডার সময়। এই জন্য রাসূল বলেন, যে ব্যক্তি 2 ঠান্ডার সময় নামাজ আদায় করলো, ওই ব্যক্তি জান্নাতি। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আর ইবাদতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল মুআজামুল আওসাত একটা হাদিসের কিতাব, এই কিতাবের 1859 নম্বর হাদিস, عن عبد الله بن قرط رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব ঠিক মতো দিতে পারে, অন্যান্য আমলের হিসাবও ঠিক মতো দিতে পারবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যায়, যদি নামাজের হিসাব ঠিক মতো না দিতে পারে, অন্যান্য আমলের হিসাবও আমরা কেউ দিতে পারবো না। সুতরাং কিয়ামতের ময়দানে নামাজের হিসাব ঠিক মতো দিতে পারলেই অন্যান্য আমলের হিসাব ঠিক মতো দিতে পারবো। যদি নামাজের হিসাব যদি ঠিক মতো না দিতে পারি, অন্যান্য আমলের হিসাব আমরা কেউই দিতে পারবো না। আমাদের শরীরের জন্য মাথা যেমন, ঠিক তেমনিভাবে দ্বীনের জন্য সালাত তেমন। মাথা ছাড়া মানুষকে চেনা যায়? চেনা যায় না। ঠিক তেমনিভাবে যার জীবনে নামাজ নাই, তার ইসলামে কোনো অংশই নাই। আত-তারগীব ওয়াত-তারহীব একটা কিতাব রয়েছে, এই কিতাবের 3400 নম্বর হাদিস, 3004 নম্বর হাদিস, عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم قال لا إيمان لمن لا أمانة له। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির আমানতদারি ঠিক নাই, আমানত ঠিক মতো আদায় করে না, এই ব্যক্তির ঈমান ঠিক নাই। ওয়ালা সালাতা লিমান লা তাহুরা লাহু, যার জীবনে পবিত্রতা নাই, অর্থাৎ ওযু ছাড়া গোসল ছাড়া নামাজ হয় না। ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন ইসলামে কোনো অংশ নাই। ইন্নামা মাউজিউস সালাতি মিনাদ দীন কামাউজিউর রাসি মিনাল জাসাদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরের জন্য মাথা যেমন, দ্বীনের জন্য নামাজ তেমন। মাথা ছাড়া শরীরকে চেনা যায় না, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তির মধ্যে ইসলামের কিছু থাকে না। এই জন্য যে নামাজ পড়ে না সে এই কথা বলতে পারে না যে আমি মুসলমান। কার মুসলমানিত্বের কোনো পরিচয় তার মধ্যেই থাকে না। সহিহ ইবনে হিব্বানের 1468 নম্বর হাদিস, عن نوفل بن معاوية رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من فاتته الصلاة فكأنما وتر أهله وماله। নওফিল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির এক ওয়াক্ত নামাজও জীবন থেকে ছুটে গেল, এই ব্যক্তির জানো পুরা সম্পদ ধ্বংস হয়ে গেল, তার পরিবার ধ্বংস হয়ে গেল। নামাজ কাজা হয়েছে এর অর্থ হলো আপনার জীবনে যত সম্পদ অর্জন করেছেন ধ্বংস, আপনার পরিবার ধ্বংস। এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হওয়া দরকার, নামাজের ব্যাপারে যত্নবান হওয়া দরকার। রাসূল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়, এই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকেই বের হয়ে যায়। মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর, ওয়ালা তাউক্কুন ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার বাবা মা যদি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, তাদের সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও পিতা মাতার অবাধ্য হতে পারবা না। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। যে ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জেনে বুঝে ছেড়ে দিল, এই ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে গেল। আল্লাহর দায়িত্ব থেকে যদি আল্লাহ আমাদেরকে বের করে দেন, তাহলে আমাদের কি আর কোনো জায়গায় আশ্রয় পাওয়ার জায়গা আছে? এই জন্য 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করবা না, কেননা মদ সকল প্রকার খারাপের মূল। 5 নম্বর, ওয়াইয়াকা ওয়াল মাসিয়াহ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহের কাছাকাছি যাবা না, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব, শাস্তি অবতীর্ণ হয়। আজকে আমাদের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে কি হচ্ছে না? এগুলো গুনাহের কারণ। জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন 15টি গুনাহে লিপ্ত হবে, বিভিন্ন দিক থেকে বিপদ আপদ আমার উম্মতকে ঘিরে নিবে। কয়টা গুনাহ? 15টা গুনাহ। ইলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 15টি গুনাহ কি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কানাল মাগনামু দুয়ালান, রাষ্ট্রীয় সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায়। আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ বিভিন্ন ব্যক্তির মালিকানার সম্পদে রূপান্তরিত হয়েছে কি হয় নাই? 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানত লুটেরা হয়ে যায়। আমার আপনার বিভিন্ন জনের কাছে আমানত থাকে, এই আমানত লুট করে ফেলি, আছে কি নাই? হ্যাঁ, 500 বস্তা আসছে, 250 বস্তাই নাই, লুট হয়েছে কি হয় নাই? যাই হোক। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত জরিমানা হিসাবে দিবে, যাকাত দিতে চাইবে না। 4 নম্বর, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষ লোক স্ত্রী লোকের আনুগত্য করবে। 5 নম্বর, ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। 6 নম্বর, ওয়াবাররা সাদিকাহু, অন্যদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। 7 নম্বর, ওয়া জাফা আবাহু, বাবাকে দূরে সরে দিবে, বাবার সাথে সম্পর্ক সন্তানরা রাখবে না। 8 নম্বর, ওয়া কানা ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে দুনিয়াবি কথায় বেশি বেশি হওয়া শুরু হয়ে যাবে, হই হাল্লা শুরু হয়ে যাবে। 9 নম্বর, ওয়া কানা জাঈমুল কওমি আরসালাহুম, এলাকার নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হয়ে যাবে, আছে কি নাই? 10 নম্বর, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শুধুমাত্র এই জন্য সম্মান করা হবে, যদি তাদেরকে সম্মান না করা হয় তাহলে তারা হয়রানি করবে, হেনস্থার শিকার করবে, আছে কি নাই? সালাম না দিলে হেনস্থা করে, অর্থাৎ তাদেরকে কষ্ট দেয়। বহু মাহফিলে শুধুমাত্র প্রধান অতিথি, বিশেষ অতিথি, এমনকি সভাপতি এই জন্য রাখা হয়, তাদেরকে যদি না রাখা হয় তাহলে মাহফিল করতে দিবে না, আছে। 11 নম্বর, অশরিবাতিল খুমুর, মদ্যপানের সাইলাব হয়ে যাবে। 12 নম্বর, উত্তুখিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। অলুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 13 নম্বর, উত্তুখিদাতিল কাইনাত, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে। আমাদের বাংলাদেশে 21 তারিখে একটা ভূমিকম্প হয়েছে, এরপর কয়েকটা ভূমিকম্প হয়েছে কি হয় নাই? এটার কারণ কি জানেন? আমাদের বাংলাদেশের টাকা পয়সা দিয়ে সরকারিভাবে মিস ইউনিভার্স হওয়ার জন্য, উলঙ্গপনা করার জন্য বহির্বিশ্বে প্রেরণ করেছে, এরপরেই এই ঘটনা ঘটেছে। বুঝে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 14 নম্বর, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে, গান বাজনাকে মূল্যায়ন করা হবে, গান বাজনাকে মূল্যায়ন করা হবে। আজকে আমাদের অনেকে গান বাজনাকে হালাল মনে করে, এরকম আছে। সহিহ বুখারীর 5590 নম্বর একটা হাদিস, এখানে রাসূল বলেছেন, লায়াকুলুন্না, অতি সত্তর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি, এমন সম্প্রদায় আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ ওয়াল খামার, অতি সত্তর আমার উম্মতের মধ্যে এমন সম্প্রদায় আসবে যারা জিনাকে হালাল মনে করবে, বৈধ মনে করবে, রেশমের কাপড় পরিধানকে বৈধ মনে করবে, বাদ্যযন্ত্র নাচ গানকে বৈধ মনে করবে, মদ পানকে বৈধ মনে করবে। 15 নম্বর, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষরা আগের যুগের মানুষদেরকে গালি দিবে। এই 15টা গুনাহ যখন দেখা যাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহর রাসূল বলেন অতি সত্বর তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায় আগুন লেগে যাবে। আমাদের বিভিন্ন সময় আগুন দেখা যায় কি যায় না? খাসফান, আল্লাহর রাসূল বলেন বিভিন্ন জায়গায় ভূমিকম্প দেখা দিবে। আমাদের এই 15টা গুনাহের কারণে এখন বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়। যাই হোক,
ওই যে 10টি উপদেশ, এর মধ্যে 5 নম্বর ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না। 6 নম্বর ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাস সাহাফ ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, যদিও যুদ্ধের ময়দানে সকল মানুষ শহীদ হয়ে যায়, সকল মুজাহিদ শহীদ হয়ে যায়। 7 নম্বর ওয়াইদা আসাবান নাস মুতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় আর ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে বের হবা না, অর্থাৎ লকডাউন হলে আর বের হওয়া যাবে। এই মহামারীর সময়, করোনার সময় যে লকডাউন, মূলত এই হাদিস থেকে আসছে। 8 নম্বর ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে না। যেদিন থেকে সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো হয়েছে, কিশোর গ্যাং আমাদের সমাজে তৈরি হওয়া শুরু হয়েছে। 10 নম্বর ওয়াখিফহুম ফিল্লাহ, সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, দ্বীনি শিক্ষা দিতে থাকো। তো যাই হোক, এখানে আমার মূল বক্তব্য হলো 3 নম্বর, রাসূল বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। কেননা রাসূল বলেন ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জেনে বুঝে ছেড়ে দেয়, ওই ব্যক্তি ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে যায়। এই জন্য আল্লাহর দায়িত্ব থাকতে চান ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। সহিহ বুখারীর 528 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তোমাদের কারো ঘরের সামনে যদি দরজার সামনে একটা নদী থাকে, নদী ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5, আর ওই নদীতে ওই ব্যক্তি যদি প্রতিদিন 5 বার গোসল দেয়, কয়বার? 5 বার গোসল দেয়। মা তাকুলু যালিকা ইবকি মিন দারনিহি, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইআন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। আল্লাহর রাসূল বললেন ফাযালিকা মিসলু সলাতিল 5 ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের 5 বার গোসলের ন্যায় হলো। যে ব্যক্তি 5 বার গোসল দিল, এই ব্যক্তির শরীরে যেমন কোনো ময়লা বাকি থাকবে না, ঠিক তেমনিভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, এই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ বাকি থাকবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজটা গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ আমরা আদায় করব। আমি আপনাদের সামনে এই ফজরের নামাজের কিছু ফজিলত আলোচনা করতে চাচ্ছি। 1 নম্বর, ফজরের নামাজের সময় ফেরেশতারা একত্রিত হয়। কোন সময়? ফজরের সময় উপস্থিতি থাকে ফজরে। সহিহ বুখারীর 555 কত? 555 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار يجتمعون في صلاة الفجر وصلاة العصر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার, রাত এবং দিনের ফেরেশতারা পালা বদল করে ইয়াজতামিউনা ফী সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর, তারা ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময় একত্রিত হয়। কোন কোন সময়? ফজর আর আসর একত্রিত হয়। তো এরপরে আল্লাহর রাসূল বলেন, সুম্মা ইয়ারুজুল লাযী
আল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তোমাদের মাঝে যারা রাত্রি যাপন করেছেন যেই ফেরেশতারা, আল্লাহর রাসূল বলছেন তারা আল্লাহর কাছে গেছেন। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অবস্থা জানা সত্ত্বেও তাদেরকে তোমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় দুনিয়াতে রেখে আসলা? ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, হে আল্লাহ, ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহ, আমরা যখন গতকাল গিয়েছিলাম আসরের নামাজের সময় তাদেরকে আমরা নামাজরত অবস্থায় পেয়েছিলাম, আজকে যখন ফজরের সময় আপনার কাছে আমরা আসলাম আমরা তাদেরকে নামাজরত অবস্থায় রেখে আসলাম। ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি, আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় আবার রেখে আসলাম। আমরা কি চাই না যে ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে বলুক, আল্লাহ উমুক উমুক মুফতি আবু তাহের মাজহারি তাকে আমরা নামাজরত অবস্থায় পেয়েছিলাম, আবার নামাজরত অবস্থায় তাকে রেখে আসলাম। এটা আমার আপনার প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহকে বলবেন। 2 নম্বর, ফজরের নামাজে আর এশার নামাজে উপস্থিত হওয়া এটা ঈমানের পরিচায়ক। মুনাফিক থেকে নাম কাটা হয়ে যায়। সহিহ বুখারীর 657 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের কাছে সবচাইতে বেশি কঠিন নামাজ হলো ফজরের নামাজ আর ইশার নামাজ। কোন কোন নামাজ? ফজরের নামাজ আর ইশার নামাজ সবচাইতে কঠিন কার উপরে? মুনাফিকের উপরে। যদি আমরা ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করে নিই তাহলে আমাদের অবস্থা মুনাফিক থেকে আলাদা হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, লাকাদ হামামতু আন আমুরাল মুআজ্জিন ফায়ুকিমা, আমি আশা করি, আমি মনে করি, আমি মুআজ্জিনকে আদেশ করি তুমি আযান দাও, ইকামত দিয়ে দাও। সুম্মা আমর রাজুলান ফায়াউম্মুন নাস, এরপরে আমি আরেকজন ব্যক্তিকে বলি তুমি ইমামতি করিয়ে নামাজ আদায় করিয়ে দাও, নামাজ পড়িয়ে দাও। সুম্মা আখুযু শু'লাম মিনান নার, আর আমি একটি আগুনের মশাল নিই, একটা আগুনের মশাল নিই। ফাউহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলা সলাতি বা'দু, কোন কষ্ট ছাড়া, কোন মাজুরিয়াত ছাড়া, কোন অক্ষমতা ছাড়া যারা মসজিদে আসে নাই, আমার ইচ্ছা হয় তাদের বাড়িতে গিয়ে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। এই জন্য যদি আমি আপনি ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে আদায় করতে পারি তাহলে আমাদের পরিচয় হলো আমরা ঈমানদার। কি? ঈমানদার। 3 নম্বর, আল্লাহর জিম্মাদারিতে চলে যাওয়া, আল্লাহর দায়িত্বে চলে যাওয়া। জামিআ তিরমিজির 2164 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো ওই ব্যক্তি আল্লাহর দায়িত্বে চলে গেল। কারা কারা আল্লাহর দায়িত্বে থাকতে চান একটু হাত উঠিয়ে দেখান। তাহলে ফজরের নামাজ কোথায় পড়ব? মসজিদে পড়বো ইনশাআল্লাহ, জামাতে পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, যারা এশার নামাজ জামাতে পড়বে আর ফজরের নামাজ জামাতে পড়বে এদেরকে আল্লাহ তাআলা সারা রাত ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব তাদেরকে দান করবেন। সহিহ মুসলিমের 656 নম্বর হাদিস, عن
عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব অর্জন করলো ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে গেল। আজকে আমরা অনেকে 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনি কিন্তু ফজরের নামাজ পড়ি না। বলেন তো এটা বেশি লাভ না আপনি সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ পড়লে বেশি লাভ? ফজরের নামাজ যদি জামাতে পড়ি বেশি লাভ। বুঝে আসছে? এই জন্য ফজরের নামাজ পড়তে হবে। 5 নম্বর জান্নাতের সুসংবাদ সহিহ বুখারীর 574 নম্বর হাদিস عن نبي موسى عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 2 ঠান্ডা সময়ের নামাজ আদায় করে কয়টি ঠান্ডা? 2টি ঠান্ডা সময়ের নামাজ আদায় করে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। 1 নম্বর হলো সলাতুল ফজর। সলাতুল ফজর অর্থাৎ ফজরের নামাজ হলো ঠান্ডার সময়। দ্বিতীয় হলো আসরের নামাজ হয়ে যায় ঠান্ডার সময়। এই জন্য রাসূল বলেন যে ব্যক্তি 2 ঠান্ডার সময় নামাজ আদায় করলো ওই ব্যক্তি জান্নাতি। 6 নম্বর জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। সহিহ মুসলিমের 634 নম্বর হাদিস عن عمارة بن رويبة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لن يلج النار أحد صلى قبل طلوع الشمس قبل غروبها عمارة بن رويبة رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো এবং আসরের নামাজ আদায় করলো এই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেন। 7 নম্বর আল্লাহর দিদার লাভ। কার দিদার? আল্লাহর দিদার লাভ হয়। সহিহ বুখারীর 4851 নম্বর হাদিস عن جرير بن عبد الله رضي الله عنه كنا جلوسا ليلة مع النبي صلى الله عليه وسلم جرير بن عبد الله رضي الله تعالى عنه বর্ণনা করেন একদিন রাত্রিতে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম فنظر إلى القمر ليلة 14 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 তারিখের রাত্রিতে চাঁদের দিকে তাকায় فقال إنكم سترون ربكم كما ترون هذا আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবারা হে আমার উম্মত আজকে তোমরা যতটা পরিষ্কার ভাবে এই যে চাঁদকে দেখতে পাচ্ছ অতি সত্বর তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। চাঁদকে দেখার মধ্যে লা তুযাম্মুনা ফি রুয়াতিহি কোনো কষ্ট হয় না, চোখে দেখতে কোনো কষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে অতি সত্বর তোমরা তোমাদের রবকে দেখতে পাবে স্পষ্টভাবে। ফাইন ইসতাতা'তুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি আল্লাহকে দেখতে চাও খোদাকে দেখতে চাও তোমাদের রবকে স্পষ্টভাবে দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ফজরের নামাজ অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগের নামাজ আর সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ তোমরা কখনো ছাড়বা না। যদি তোমরা আল্লাহকে দেখতেই চাও তাহলে কখনো কোনোভাবে যেন তোমাদের ফজরের নামাজ আর আসরের নামাজ ছুটে না যায়। এই জন্য আল্লাহর দিদার চান কি চান না? তাহলে ফজর পড়া লাগবে, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 8 নম্বর
কিয়ামতের দিন পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুনানে আবি দাউদ এর 561 নম্বর হাদিস, عن بريدة عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين بالظلم إلى المساجد بالنور التام يوم القيامة। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা বিয-যুলামি ইলাল মাসাজিদ, তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ দিয়ে দাও যারা অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে গমনকারী। যারা অন্ধকারে মসজিদে গমনকারী এদেরকে তোমরা কিয়ামতের ময়দানে পূর্ণাঙ্গ নূরের পূর্ণাঙ্গ আলোর সুসংবাদ দিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে অন্ধকার যখন থাকবে, তারা যারা ফজরের নামাজ আদায় করে তাদের জন্য এই ফজরের নামাজ আলো হয়ে যাবে, এই রাস্তা দেখে দেখে তারা জান্নাতে চলে যাবে। এই জন্য ফজরের নামাজ গুরুত্ব দিতে হবে। 9 নম্বর, আমরা প্রতিদিন ঘুমাই না? ঘুমানোর সঙ্গে সঙ্গে শয়তান আমাদের এই ঘাড়ের পশ্চাদাংশে 3টা গিট দেয়। কয়টা গিট? 3টা গিট দেয়। সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام 3 عقدين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ঘুমিয়ে যায় শয়তান তোমাদের ঘাড়ের পশ্চাদাংশে 3টা গিট দিয়ে দেয়। কয়টা গিট? 3টা গিট দিয়ে দেয়। আর এই 3টা গিট দেওয়ার সময় সুন্দর সুন্দর কথা বলে। গিট দেওয়ার সময় কি করে? সুন্দর কথা বলে। আমাদের এই ঘাড়ের পিছনে ছাপড় মারে আর বলে, আলাইকা লাইলুন তাওয়িলুন, দীর্ঘ রাত তোমার জন্য পড়ে আছে, ফারকুদ, ঘুমাও। বিশেষ করে ফজরের নামাজের ফজরের নামাজের সময় ঘুম বেশি আসে না কম আসে? খালি বেশি। এর মতো এত সুন্দর ঘুম আর এত আরামের ঘুম দুনিয়াতে আর কিছু নাই। কোন সময়ের ঘুম? ফজরের সময় ঘুম। বলে ফারকুদ, ঘুমাও, আলাইকা লাইলুন তাওয়িল, দীর্ঘ রাত তোমাদের জন্য পড়ে আছে, তোমরা ঘুমাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, যখন তুমি জাগ্রত হবা আর বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ইন হাল্লাত উকদাতুন, সঙ্গে সঙ্গে 3টা গিটের একটি গিট খুলে যায়। ফাইন তাওয়াজ্জা ইন হাল্লাত উকদাতুন, যখন তুমি ভালো করে ওযু করবা, ইন হাল্লাত উকদাতুন, দ্বিতীয় গিট খুলে যায়। ফাইন সাল্লা, আর যখন ফজরের সালাত আদায় করবা, ইন হাল্লাত উকদাতুন, তৃতীয় গিটটা খুলে যাবে। হ্যাঁ, যদি ফজরের নামাজ পড়েন তাহলে এই অবস্থা। আর যদি ফজরের নামাজ না পড়ি, ফজরের নামাজ না পড়েই যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের অবস্থা কি? আমরা অনেকে আছি ফজরের নামাজ পড়ি, এরপরে বিভিন্ন কাজকর্ম করি। আর আরেক কিছু আছে, ফজরের নামাজ না পড়ে কাজকর্মে যায়, আছে কি নাই? 10 নম্বর হলো, যারা ফজরের নামাজ ঘুম থেকে উঠে ফজরের নামাজে যায় তারা ঈমানের ঝান্ডা, ঈমানের পতাকা বহন করে। আর যারা ফজরের নামাজ না পড়েই চাকরিতে যায়, বাজারে যায়, তারা শয়তানের পতাকা বহনকারী। সুনানে ইবনে মাজার 2233 নম্বর হাদিস, 34 নম্বর হাদিস, এটা 2234 নম্বর হাদিস। عن سلمان فارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى صلاة الصبح غدا براية الإيمان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের জন্য জামাতে বেরিয়ে যায়, মসজিদের দিকে গমন করে, ওই ব্যক্তি ঈমানের পতাকা, ঈমানের ঝান্ডা বহনকারী হয়ে যায়।
ওমান গাদা ইলা সুক, আর যে ব্যক্তি নামাজ পড়লো না, ফজরের নামাজ পড়লো না, নামাজ না পড়ে চাকরিতে চলে যায়, শ্রমিক হয়ে চলে যায়, অথবা বাজারে যায়, বাজার করার জন্য, কাজকর্মের জন্য বেরিয়ে যায়, আল্লাহর রাসূল বলেন গাদা বিরায়াতি ইবলিস, ওই ব্যক্তি ইবলিস শয়তানের ঝান্ডা পতাকা বহনকারী হয়ে যায়। এখন আমার সাথে একটু বলেন, আমরা কারা কারা ঈমানের পতাকা বহন করব? করবেন ইনশাআল্লাহ? না ইবলিস শয়তানের? কার করবেন? আল্লাহর পতাকা বহনকারী হব, ঈমানের পতাকা বহনকারী হব ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 10। 11 নম্বর, আমরা প্রতিদিন সকালে প্রত্যেকেই নিজেকে বিক্রি করি। কেউ কেউ আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের উপযুক্ত হয়, আর কেউ কেউ নিজেকে শয়তানের কাছে বিক্রি করে জাহান্নামের উপযুক্ত হয়। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস, عن نبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الطهور شطر الإيمان, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আর যখন বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা আছে আমাদের প্রত্যেকের নেক আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। ওয়াসসালাতু নূরুন, নামাজ হলো আলো। নামাজ কি? আলো। ওয়াসসাদাকাতু বুরহানুন, আর দান হলো এটা বুরহান, এটা দলিল। ওয়াসসাবরু জিয়াউন, ধৈর্য ধারণ করা এটা হলো আলো, এটা হলো জ্যোতি। ওয়াসসাবরু জিয়াউন, হ্যাঁ। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আর কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যারা কুরআনের পক্ষে কাজ করবে কিয়ামতের ময়দানে কুরআন তাদের পক্ষে সাক্ষ্য দিবে, আর যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, তাফসীরুল কোরআন মাহফিলের বিপক্ষে কাজ করবে, কোরআন তাদের বিপক্ষে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। এরপরে রাসূল বলেন কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক ব্যক্তি সকালে উঠে নিজেকে বিক্রি করে দেয়, কেউ আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে জান্নাতের উপযুক্ত হয়ে যায়, আর কেউ শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। যারা উঠে ফজরের নামাজ পড়ে তারা আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের উপযুক্ত হয়ে যায়, আর যারা ফজরের অর্থাৎ সকালে উঠে ফজরের সালাত আদায় করে না, এরা নিজেদেরকে শয়তানের কাছে বিক্রি করে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা কি আল্লাহর কাছে বিক্রি হব না শয়তানের কাছে বিক্রি হব? কারা কারা আল্লাহর কাছে বিক্রি হবেন ইনশাআল্লাহ? তাহলে ফজরের নামাজ কোথায়? আবার বলেন কোথায়? ফজরের নামাজ মসজিদে পড়বেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই এই ব্যাপারে, ফজরের নামাজের ব্যাপারে। সহিহ বুখারীর 662 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراحا, যে ব্যক্তি ফজরের নামাজ অথবা আসরের নামাজের সময় মসজিদে গমন করে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে অতীতে আসা, জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। কুল্লামা গাদা আও রাহা, যখনই যাবে অর্থাৎ যখন ফজরের সময় যাবে একবার ব্যবস্থা করা হবে, আবার আসরের সময় গেলে আরেকবার ব্যবস্থা করা হবে। এই জন্য ফজরের নামাজ। আর লাস্ট 13 নম্বর একটা আমি আপনাদেরকে যুক্তি আকারে বলে বুঝাই যে যারা ফজরের নামাজ পড়ে তাদের জীবনে বরকত হয়, যারা ফজরের নামাজ পড়ে না তাদের জীবনে বরকত নাই। উদাহরণ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আমাদের সমাজে কুকুর বেশি সন্তান জন্ম দেয় না গরু ছাগল বেশি সন্তান জন্ম দেয়? কুকুর বেশি দেয়। কুকুরকে আমরা খাই, আমরা জবাহ করি, আমরা জবাহ করি না, আমরা খাই না। কিন্তু এদিক থেকে গরু ছাগল
সন্তান দেয় কম, তাই না? অল্প অল্প কি করে জন্ম দেয়, আবার আমরা খাই, প্রতিদিন জবাহ করা হচ্ছে। এরপরেও সমাজে কুকুর বেশি না গরু ছাগল বেশি? কেন? কারণ হলো গরু ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, ফজরের আগে উঠে। কুকুর সারা রাত ঘেউ 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 করে ফজরের আগে ঘুমিয়ে, আর এরা ফজরের সময় ওঠে না। এই জন্য কুকুরের জীবনে বরকত নাই, আর গরু ছাগলের জীবনে বরকত আছে। আজকে আমাদের মাঝেও কিছু আছে সারা রাত ফেসবুক স্ক্রলিং করে 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 একবারে ফজরের আগে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। এরা হলো কুকুরের না, এদের জীবনে কোনো বরকত নেই। বুঝে আসছে? এই জন্য ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, আর জামাতে পড়বো ইনশাআল্লাহ। কিসে? জামাতে পড়বো। রসুল বলেন, তোমরা যেই ব্যক্তিকে মসজিদে গমন করতে দেখো, এই ব্যক্তির ঈমানদার হওয়ার ব্যাপারে তোমরা সাক্ষ্য প্রদান করো। সুনান ইবনে মাজাহ 802 নম্বর হাদিস, عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المساجد فاشهدوا له بالإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো ব্যক্তিকে মসজিদে গমন করতে দেখো, অর্থাৎ সর্বদা মসজিদে গমন করতে দেখো, 5 ওয়াক্ত নামাজে মসজিদে গমন করতে দেখো, তোমরা তার ব্যাপারে ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো। এই জন্য কোথায় পড়া দরকার? মসজিদে পড়া দরকার, তাই না? যারা নিজেদের অন্তরকে সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত রাখে, অর্থাৎ অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, এরা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবে। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে, তৃষ্ণার্ত অবস্থায় সবাই দৌড়াদৌড়ি করবে, কোথাও ছায়া পাবে না। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী ব্যক্তিকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ প্রেসিডেন্ট, যারা কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কাজ করে, ইসলাম দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে প্রস্তুত থাকে, এরকম যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজের ছায়া অর্থাৎ আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ মাগরিবের নামাজের পরে অন্তর অস্থির হয়ে আছে, কখন এশার নামাজের ওয়াক্ত হবে, এশার নামাজে মসজিদে যাব, এশার পরে ফজরের জন্য অস্থির, ফজরের পরে জোহরের জন্য অস্থির, জোহরের পরে আসরের জন্য অস্থির, আসরের পরে মাগরিবের জন্য যাদের অন্তর অস্থির হয়ে থাকবে, এরকম ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 4 নম্বর ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই ব্যক্তিরা, যেই 2 জন ব্যক্তি আল্লাহর ভালোবাসায় একত্রিত হয়ে আল্লাহর জন্য পৃথক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকেও আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী নারী, প্রভাবশালী নারী বলল, আসো ফুর্তি করি। আমাদের অনেকে মেসেজ করে কি করে না? হ্যাঁ, মেসেঞ্জারে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আর ওই সময় যদি আপনি বলেন, কেউ না দেখলেও আল্লাহ দেখেন, ইন্নী আখাফুল্লাহ, না না আমি তো আল্লাহকে ভয় করি, তোমার সাথে অবৈধভাবে মেসেজিং করতে পারবো না, চ্যাটিং করতে পারবো না।
তোমার সাথে গল্প করতে পারবো না, এরকম ব্যক্তিদেরকেও, এরকম যুবকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 6 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যার ডান হাত দান করলেও বাম হাত জানতে পারবে না। কিয়ামতের ময়দানে এরকম ব্যক্তিদেরকেও আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, নির্জনে আল্লাহকে স্মরণ করে বলে, আল্লাহ আমি অমুক সময় অমুক গুনাহ করেছি, কেউ দেখে নাই। আল্লাহ আমাদের গুনাহের যদি দুর্গন্ধ থাকতো, দুর্গন্ধ, তাহলে এই দুনিয়াতে আমার থাকার মতো অবস্থা থাকতো না। আল্লাহ এই গুনাহগুলো কেউ জানে না, আপনি জানেন। আল্লাহ আল্লাহ এই গুনাহগুলো আমার জীবন থেকে আপনি মুছে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। এইভাবে যখন কেউ আল্লাহ তাআলার কাছে একতি মিনতি করে 2 চক্ষু দিয়ে অশ্রু ঝরে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্তিকেও আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। আমার এখানের মূল উদ্দেশ্য, আমার আপনার অন্তর যদি মসজিদের সাথে ঝুলন্ত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। এই জন্য কারা কারা চান আরশে আজিমের ছায়াতলে ছায়া পেতে? তাহলে কি করা দরকার? আমাদের কি করা দরকার বলেন? মসজিদের সাথে সর্বদা অন্তর সম্পৃক্ত করে রাখা দরকার। লাস্ট একটা হাদিস আপনাদেরকে বলি আজকে, জামিআ তিরমিজির 3233 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني الليلة ربي تبارك وتعالى عز وجل। আল্লাহ রাসূল না থাক, এই হাদিস থাক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।